আজকে বানাচ্ছি ছোলে ভাটারে। ময়দার মধ্যে মৌরি দিয়ে দিতে হবে, এরপরে দিয়ে দিতে হবে টক দই। টক দইটা দিলে বেশ সফট হয়, ভালো নরম ভালো লাগে খেতে। এরপরে দিয়ে দিতে হবে সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে ওটাকে ময়াম দিতে হবে। এবার ভালো করে একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিতে হবে। ভালো করে ময়াম দেওয়ার পরে এটা মাখা হয়ে গেছে, এটাকে ভালো করে মেখে নিচ্ছি। উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে, যাতে উপরটা শক্ত না হয়ে যায়, বেশ সুন্দর করে সাদা তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিলে খুব ভালো হয়। ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে উপর দিয়ে একটা তোয়ালে চাপা দিয়ে দিতে হবে। ভিজিয়ে তোয়ালেটাকে চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে রেখে দিলাম। এবারে চপিং বোলের মধ্যে একটুখানি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে এটাকে চপ করে নিতে হবে। মানে সুন্দর করে চপ করে নিলে জিনিসটা ভালো হয়, মেশে ভালো, মানে ঘুগনিটা খুব সুন্দর হবে। এবারে চপ করা হয়ে গেল, প্লেটে সাজিয়ে রেখে দিলাম। এবারে ভালো করে জারের থেকে নামিয়ে নিতে হবে, নিয়ে রেখে দিলাম। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, আস্তে আস্তে করে তুলে নিলাম, তেলটা ঝরিয়ে তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা। এটা ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে এরপরে চপ করা মশলাটা দিয়ে দিতে হবে। এটা পুরোটা ভালো করে দিয়ে নিতে হবে। গ্যাসটা মিডিয়াম থাকবে। এবারে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে তেলটা ছেড়ে ছেড়ে আসবে যখন, তখন এর মধ্যে দিয়ে দেবো ওই বাটা আদা রসুন পেঁয়াজ বাটাটা। এটাকেও ভালো করে একটু কষে নিতে হবে। গ্যাসটা সেই মিডিয়ামই থাকবে। এবার কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে ধনের গুঁড়ো, একটু চিনি দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, নুনও দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালার হওয়ার জন্য দিলাম, দিয়ে ভালো করে এবারে চানাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষানো হয়ে গেলে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে জল দিয়ে এই অবস্থা হয়ে গেছে। এবার তেলটা যখন ভেসে উঠেছে তখন উপর দিয়ে গরম মশলা দিয়ে এটা হয়ে গেছে। এটা নামিয়ে রেখে দিলাম। এটা সার্ভ করে দিলাম, উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে দিলে ভালো হয়। এবার একটু পেঁয়াজ গার্নিশিং করার জন্য এবার পেঁয়াজের রিং করে কেটে উপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে এটা সুন্দর গার্নিশিং হয়ে গেল। এবার বানাবো ভাটোরেটা। এবার ভাটোরে বানানোর জন্য ওই ময়দাটাকে আবার একটু ভালো করে মেখে নিতে হবে, যেহেতু অনেকক্ষণ রাখা ছিল। ভালো করে মেখে এবার একটু লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচি কাটতে হবে, কেননা ভাটোরে একটু বড়ই হয় দিল্লি স্টাইলে তো। এবার তেল লাগিয়ে নিলাম, তেল দিয়ে একটা মোটা করেই বেলতে হবে, বেশি বড় না, মোটামুটি সাইজে একটু বেলতে হবে। এবার বেলে নিলাম। খুব নরম তো, এত সুন্দর হয়েছে, সফট। এবার তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার এটাকে আস্তে করে ছেড়ে দিলাম। এবার সুন্দর করে একটু ভাজতে হবে। এবারে পরিবেশন করে নিলাম। এই ভাটারেটাও দিয়েছি, একটু স্যালাডও দিয়ে দিয়েছি। দিল্লি এটা আরও সুন্দর সুন্দর জলখাবার দেখতে হলে আমার চ্যানেলটি একটু লাইক এবং সাবস্ক্রাইব করুন।